আপনি আমি কিভাবে এই খেলাগুলো দেখি? আমাদেরকে কি আল্লাহ তাআলা বিবেক দেয় নাই? আমরা কিভাবে আমাদের অর্থ ব্যয় করি এই ভিন দেশের পতাকা আমরা আমাদের ঘরের ছাদে লাগাই। আমার ঘরের পাশে না খেয়ে মানুষ আছে, রাস্তায় না খেয়ে মানুষ পড়ে আছে, আর আমরা নিজেরা নিজেদের টাকা ব্যয় করে পতাকা লাগাচ্ছি, চাই সেটা সামান্য পরিমাণ হোক। আরে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের সালাতও তো আমি আসি না, নামাজেও তো আমি আসি না, ঘুম থেকে উঠতে পারি না, তাহলে এখন কিভাবে রাতের 2টায় 3টায় আমি ঘুম থেকে উঠে যাই? ফুটবল খেলার প্রতিটা ইঞ্চি মাটি শয়তানের চরণে উৎসর্গ করা। তাদের দেশে যে পতিতা আছে এগুলোর শেষ বাইরে থেকে পতিতা সংগ্রহ করতেছে, যে এই দল জিতলে তুমি আমাকে এত টাকা দিবে, ওই দল জিতলে আমি তোমাকে এত টাকা দিব। মদ এবং জুয়া তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, একটা সুন্দর পরিবারকে শেষ করে দিবে, একটা সুন্দর সমাজকে শেষ করে দিবে, একটা শান্ত রাষ্ট্রকে অশান্ত করে তুলবে। যাদের হাতে আমাদের ভাই বোনদের রক্ত লেগে আছে, আমাদের ভাই বোনদের রক্ত যাদের সমর্থনে ঝরতেছে পড়তেছে, যাদের ইশারা ইঙ্গিতে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, ওই সমস্ত দেশকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ বলেন, আমার বান্দারা জেনে রাখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, এই যে পৃথিবীর হায়াত আছে, পৃথিবীর জীবন আছে, লাইবে খেলা, ওয়ালাহুন রং তামাশা, লাইবু ওয়ালাহ রং তামাশা ছাড়া আর কিছুই নয়, ওয়াজিনা সৌন্দর্য প্রদর্শন করা ছাড়া আর কিছুই নয়, ওয়াতাফাখুরুম বাইনাকুম আর কিছুকাল একে অপরের সাথে অহংকার করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর দাম আমার কাছে কিছুই নয়, খেলাধুলার নাই। ও মুসলমান ভাইয়েরা, আজকে পৃথিবীর চাকচিক্যের পিছনে পড়ে, পৃথিবীর সৌন্দর্যের পিছনে পড়ে আমরা আমাদের ঈমানকে নষ্ট করতেছি, আমরা আমাদের হায়াতকে নষ্ট করতেছি, জীবনের সময়ের মূল্যকে আমরা নষ্ট করতেছি। আমাদের কাছে কোনো সময়ের মূল্য নাই, হায়াতের মূল্য নাই। আমরা আমাদের জীবনের উল্লেখযোগ্য সময়কে এই রং তামাশার মধ্যে কাটাই দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই রং তামাশা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এই রং তামাশা এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, তার ইবাদত করতে হবে, তার নাফরমানি করা যাবে না। এই যে ফুটবল বিশ্বকাপ আছে, এটার মধ্যে কি আল্লাহ তাআলার ইবাদত হয় নাকি নাফরমানি হয়? আওয়াজ করে বলেন না, কি হয়? নাফরমানি হয়। অথচ আজকে ফুটবল বিশ্বকাপ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কোন দল ভালো খেলে, কোন খেলোয়াড় ভালো খেলে, কোন খেলোয়াড়দের জার্সি সুন্দর, কোন দেশের জার্সি সুন্দর, এইভাবে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। অথচ আমরা বলি না আমার ঈমানের অবস্থা কি, আমার ঈমানের অবস্থা কি, এটা আমি আমাকে জিজ্ঞেস করি না, অপর ভাইকে জিজ্ঞেস করি না, ভাই আজকে কি ফজরের সালাত আপনি পড়েছেন কিনা, আদায় করেছেন কিনা? এই যে হজ আপনার উপরে ফরজ হয়েছে, এই হজ আপনি করেছেন কিনা? রোজা রাখেন কিনা? আল্লাহ তাআলার বিধানগুলো আদায় করেন কিনা? এইভাবে একে অপরকে জিজ্ঞেস করি না। অথচ একে অপরকে জিজ্ঞেস করি আজকে কার খেলা, আজকে কার খেলা, কোন দেশের খেলা, কে গোল করেছে, কিভাবে গোল করেছে, কার খেলা কত সুন্দর, এইভাবে একে অপরকে এই বিষয়গুলো আমরা জিজ্ঞেস করি। মুসলমান ভাইয়েরা আমার হায়াতের 40 বছর কেটে গেছে, আমার হায়াতের 50 বছর কেটে গেছে,
আমার হায়াতে 60 বছর কেটে গেছে, 70 বছর শেষ হয়ে গেছে, 80 বছর শেষ হয়ে গেছে, আমার ভাগ্যে জুটে নাই একটা রাত নির্ঘুম আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইতে। অথচ এই ফুটবল খেলা দেখার জন্য আমরা রাতে ঘুমাই না। রাতে 1টায় খেলা শুরু হবে, রাতের 2টায় খেলা শুরু হবে, আমি ঘুমাই না, আমি খেলা দেখব। অথচ আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছে, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমার মৌতের মালিক, আল্লাহই আমাকে জীবন দান করেছেন। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, ওই রবের মহাব্বতে, ওই খালেকের মহাব্বতে একটি রাত নির্ঘুম কাটাইতে পারি না, অথচ খেলা দেখার জন্য আমি রাত জেগে থাকি। মুসলমান ভাইরা রে আমার হায়াতের 40 বছর শেষ, 50 বছর শেষ, 60 বছর শেষ হয়ে গেছে, 70 বছর শেষ হয়ে গেছে। একটি রাত শেষ ভাগে উঠে আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্নাকাটি করার সুযোগ আমার হয় নাই। আল্লাহর মহাব্বতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ আমার হয় নাই। 2 হাত তুলে কান্না করার ব্যবস্থা আমার হয় নাই। অথচ ফুটবল খেলা দেখার জন্য রাতের 2টার সময় আমি উঠে যাই, রাতের 3টার সময় আমি উঠে যাই, রাতের 4টার সময় আমি উঠে যাই। আমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান যে আমার জিন্দিগির এত বছর কেটে গেছে, একটা রাত নির্ঘুম কাটাইতে পারি নাই রবের ইবাদতের জন্য, আর ঠিকই খেলা দেখার জন্য আমি ঘুমাইতেছি না। রাতের 2টায় কোনো সময় উঠতে পারি নাই, তাহাজ্জুদ পড়ার সুযোগ আমার হয় নাই, এই সৌভাগ্য আমার নসিব হয় নাই। ঠিকই আমি খেলা দেখার জন্য এইভাবে 1টার সময় উঠে যাচ্ছি, 2টার সময় উঠে যাচ্ছি, 3টার সময় উঠে যাচ্ছি। আরে তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের সালাতও তো আমি আসি না, নামাজেও তো আমি আসি না, ঘুম থেকে উঠতে পারি না। তাহলে এখন কিভাবে রাতের 2টায় 3টায় আমি ঘুম থেকে উঠে যাই? এখন কিভাবে রাতের 3টায় 4টায় ঘুম থেকে উঠে যায়? আসলে দিলে আমাদের মহাব্বত নাই। ওই যে ফুটবল খেলার প্রতি মহাব্বত আছে, ভালোবাসা আছে, ওই ভালোবাসা, ওই মহাব্বত আমাকে রাতের 1টা 2টার সময় উঠাই দেয়। আর নামাজের প্রতি আমার মহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, রবের প্রতি আমার ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, এই জন্য ফজরের সালাতে আসতে পারি না আমি। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না, ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। মজনুকে একজন প্রশ্ন করতেছে, লাইলির জন্য এত পাগল কেন তুই? লাইলি তো কালা, বিশ্রী, চেহারা সুন্দর না, এইভাবে রঙও ভালো না, চেহারার মধ্যে মায়াও নাই, এরপরও তুই এত পাগল কেন? লাইলির জন্য পড়ে আসস, লাইলির রাস্তায় পড়ে আসস, লাইলির বাড়ি থেকে যে কুকুরটা বের হয় ওই কুকুরের পা ধরে চুমু দিচ্ছস। তো সে বলতেছে, মজনু উত্তর দিচ্ছে যে আসলে লাইলি কি সাদা নাকি কালা সেটার দিকে আমি তাকাই নাই, সুন্দর নাকি বিশ্রী সেটার দিকে আমি তাকাই নাই, আমি তার মায়ায় পড়েছি, আমার অন্তরে তার ভালোবাসা ঢুকে গেছে। এই জন্য সে কালি হলেও, অসুন্দর হলেও, বিশ্রী হলেও তার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। কারণ অন্তরে কি ঢুকে গেছে? ভালোবাসা ঢুকে গেছে, মায়া ঢুকে গেছে, মমতা ঢুকে গেছে, মহাব্বত ঢুকে গেছে। তো ঠিক তদ্রূপ আল্লাহর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকতো, আমার অন্তরে যদি রবের মহাব্বত থাকতো, রবের যদি আশেক হতাম, রবের যদি প্রেমিক হতাম, তো এই প্রেম, এই ভালোবাসা আমাকে ফজরের সালাত আদায় করতে সাহায্য করত। ঠিক না বেঠিক? সেই মহাব্বত তো নাই। মহাব্বত আছে ওই ফুটবল খেলার উপর, খেলার প্রতি, ফুটবল খেলোয়াড়দের প্রতি,
এই কারণে ওই মহাব্বত আমাকে রাতের 1টায় 2টায় ঘুম থেকে উঠাই দিচ্ছে, আর আমি কি করতেছি? খেলা দেখতেছি না। আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি। এই যে ফুটবল খেলা আছে, এটা যে আল্লাহ তাআলার নাফরমানিতে ভরপুর, এটাকে বিশ্বাস করেন? বিশ্বাস করেন কি? আমি তো এভাবে বলি যে ফুটবল খেলার প্রতিটা ইঞ্চি মাটি শয়তানের চরণে উৎসর্গ করা হয়েছে। প্রতিটা ইঞ্চি মাটি শয়তানের চরণে উৎসর্গ করা হয়েছে। প্রতিটা মাটির মধ্যে, ইঞ্চির মধ্যে নাফরমানিতে ভরপুর ভরপুর ভরপুর। কেমার হচ্ছে, জুয়া হচ্ছে, এইভাবে জুয়া চলতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান তো চায় কেমারের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে, দুশ্মনী সৃষ্টি করতে, একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে দে এই জুয়া এবং কি মদ, নেশা, ঠিক না? একটা সুন্দর পরিবার, এই পরিবারকে একটা জুয়া ধ্বংস করে দে। জুয়ার টাকার জন্য বাবার ভিটে মাটি বিক্রি করে দে, ঠিক না? আর আমরা তো এমনও ঘটনা শুনেছি, জুয়ার টাকার জন্য নিঃসন্তানদেরকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। দেয় নাই? দিয়েছে তো, এরকমও ঘটনা আমরা শুনেছি। নিজ স্ত্রীর উপর আঘাত করেছে, বিক্রি করে দিয়েছে। এইভাবে মদের টাকা ইন্তজাম করতে, মদের টাকা জোগাড় করতে নিজ বাবার ভিটে মাটি পর্যন্ত মানুষ বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা তো এটাই বলেছেন যে ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়া তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, একটা সুন্দর পরিবারকে শেষ করে দিবে, একটা সুন্দর সমাজকে শেষ করে দিবে, একটা শান্ত রাষ্ট্রকে অশান্ত করে তুলবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মদ এবং জুয়া আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে অনেক দূরে সরাইয়া দিবে। ওয়া আনিস সালাহ। এই মদ এবং জুয়া আল্লাহ তাআলার যে নামাজ আছে, ইবাদত আছে, এই ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে মদ আছে, জুয়া আছে, আনসাব মূর্তি আছে, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের যে স্বরসমূহ আছে, রিজসুন এগুলো হচ্ছে অপবিত্র, নাফাক নাফাক, মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে শয়তানের কাজ, অপবিত্র এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। কে বলতেছে এগুলো? বলেন, কে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা কি এগুলো দেখতেছি না? এই যে মদ, যে মাদক আছে, এগুলোকে একটা পরিবারকে শেষ করে দেয় নাই? দিচ্ছে না? সমাজকে দিচ্ছে না শেষ করে? রাষ্ট্রকে ধ্বংস করছে না? এইভাবে জুয়া সমাজকে শেষ করতেছে না? রাষ্ট্রকে ধ্বংস করতেছে না? তো আল্লাহ তাআলার কথার সাথে তো আমরা মিল পাচ্ছি। আর এই ফুটবল, এই ধরনের এইভাবে আন্তর্জাতিক ইভেন্টগুলো যখন আসে, আমরা একে অপরের সাথে জুয়া খেলি, খেলি না? বাজি ধরি আমরা, যে এই দল জিতলে তুমি আমাকে এত টাকা দিবে, ওই দল জিতলে আমি তোমাকে এত টাকা দিব। বাজি ধরি কিনা বলেন? এই বাজি ধরাটা হচ্ছে কেমারের অন্তর্ভুক্ত, জুয়ার অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকে হারাম করেছেন, নিষেধ করেছেন। আল্লাহু আকবার। আর আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। মুসলমান, এই যে আমরা ফুটবল খেলার পিছনে পড়ে গেছি, আসক্ত হয়ে গেছি, এই যে যে দলগুলোকে আমরা সাপোর্ট দিচ্ছি, যে খেলোয়াড়দেরকে আমরা অনুসরণ করতেছি, এরা কি আসলে আমাদের পক্ষে নাকি এরা আমাদের বিপক্ষে? বলেন না, আমাদের পক্ষে নাকি বিপক্ষে?
বিপক্ষে, এরা আমাদের পক্ষে না তো। এই যে ফিলিস্তিনে গাজায় যখন হত্যাকাণ্ড চালানো হচ্ছে, এরা এদেরকে সাপোর্ট দিচ্ছে। এই যে গণহত্যা, নির্মম গণহত্যা, অমানবিক নির্যাতন যে তারা চালাইতেছে, এই যে দেশগুলোকে আমরা সাপোর্ট দিচ্ছি, অনুসরণ করতেছি, তাদের জন্য দোয়া করতেছি, মঙ্গল কামনা করতেছি, তারাই এই গণহত্যাকে বৈধতা দিয়েছে এবং বৈধতা দিচ্ছে। তাহলে যাদের হাতে আমাদের ভাই বোনদের রক্ত লেগে আছে, যাদের হাতে আমাদের ভাই বোনদের রক্ত লেগে আছে, আমাদের ভাই বোনদের রক্ত যাদের সমর্থনে ঝরতেছে, পড়তেছে, যাদের ইশারা ইঙ্গিতে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, ওই সমস্ত দেশকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিভাবে আমরা সাপোর্ট করতে পারি? আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে দাঁড়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো? এবং এই যে ভাই বোনগুলো যারা শহীদ হচ্ছে, তাদের সামনে আমরা আমাদের এই চেহারা কিভাবে দেখাইব কিয়ামতের ময়দানে? আরে এই যে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা আরও যে দেশগুলো আছে, এরা কি গাজার হত্যাকাণ্ডকে নিষেধ করেছে? না না, প্রকাশ্যে তারা সাপোর্ট দিয়েছে, বৈধতা দিয়েছে। এইভাবে আরও যে সমস্ত খেলোয়াড়রা আছে, যাদের নামও আমি মুখে নিতে চাই না, এই খেলোয়াড়রা শুধু মন সমর্থন নয়, বরং জনসম্মুখে এই হত্যাকাণ্ডের তারা কি করেছেন? অনুমোদন দিয়েছেন, সাপোর্ট করেছেন। তাহলে কিভাবে আপনি আমি তাদেরকে সাপোর্ট করতে পারি? তাদের খেলা দেখি, আমি তাদেরকে অনুসরণ করি, আমার হায়াতের মূল্যবান সময় এইভাবে তাদের পিছনে আমরা ব্যয় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কিভাবে জবাব দেব আমরা? কিভাবে দাঁড়াইব আমরা? আরে বিশ্বকাপ যখন চলে, এই যে ম্যাচগুলো চলতেছে, চলবে, এই ম্যাচগুলো চলাকালীনও তো আমাদের ভাই বোনরা নিরাপদ নয়, তখনও তো আমাদের ভাই বোনদের উপর আঘাত করতেছে তারা। তাদের সাপোর্টে এইভাবে তাদের অনুমোদনে গাজায় হত্যাকাণ্ড চালানো হচ্ছে, এইভাবে উইগুরও হত্যাকাণ্ড চালানো হচ্ছে, ইরানেও তারা আক্রমণ করেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করতেছে। তাহলে ওই সময়ও আমরা কিভাবে এই ইহুদি, খ্রিস্টান, নাসারাদের প্রেমে হাবুডুবু খাচ্ছি? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই? আরে একটা বলকে দৌড়ানোর পিছনে তারা লক্ষ কোটি বিলিয়ন ডলার ব্যয় করতেছে, আর ঠিক সেই মুহূর্তে আমার আপনার ভাই এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য, এইভাবে এক টুকরো রুটির জন্য হাহাকার করতেছে। তারা লক্ষ কোটি বিলিয়ন ডলার শুধু একটা বলকে দৌড়ানোর পিছনে ব্যয় করতেছে, আর সেই সময় আমার আপনার ভাই এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য, এক টুকরো রুটির জন্য হাহাকার করতেছে। খাবারের অভাবে মায়ের কোলে সন্তান মারা যাচ্ছে, খাবার পাইতেছে না। আর আপনি আমি কিভাবে এই খেলাগুলো দেখি? আপনি আমি কিভাবে এই খেলাগুলো দেখি? আমাদেরকে কি আল্লাহ তাআলা বিবেক দেয় নাই? আমরা কিভাবে আমাদের অর্থ ব্যয় করি, এই ভিন দেশের পতাকা আমরা আমাদের ঘরের ছাদে লাগাই। আমার ঘরের পাশে না খেয়ে মানুষ আছে, রাস্তায় না খেয়ে মানুষ পড়ে আছে, আর আমরা নিজেরা নিজেদের টাকা ব্যয় করে পতাকা লাগাচ্ছি। চাই সেটা সামান্য পরিমাণ হোক, 100 টাকা হোক, 150 টাকা হোক, এই 100 টাকা দিয়ে একজন মানুষের খাবারের ব্যবস্থা হবে একবেলা, 50 টাকা দিয়ে একজন মানুষের নাস্তার ব্যবস্থা হবে সকালবেলায়। এটা 50 টাকা হোক, 100 টাকা হোক। আমাদের কি কে বুঝ আসে না? আমাদেরকে তো আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা আজকে হাবুডুবু খাচ্ছি, আমরা আল্লাহ তাআলা নাফরমানি করতেছি। এই যে এই খেলাগুলো, এই ইভেন্টগুলো আল্লাহ তাআলার নাফরমানিতে ভরপুর, বেহায়াপনায় ভরপুর। আপনারা ইতিমধ্যে শুনেছেন এই যে দেশগুলো, যে ক্রান্তিগুলো এই ইভেন্টের আয়োজন করেছে, এই দেশগুলো, এই ক্রান্তিগুলোর মধ্যে ব্যাপকভাবে যৌনতার বৈধতা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। এইভাবে পতিতা ভিত্তির তারা কি করছেন? ব্যবস্থা করেছেন। তাদের দেশে যে পতিতা আছে, এগুলোর শেষ বাইরে থেকে পতিতা সংগ্রহ করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো কাদেরকে সাপোর্ট দিচ্ছি? এটা কি মানুষ নাকি?
যে সমস্ত দেশের মধ্যে এগুলো হয়, তারা এইভাবে অবাধ এগুলোকে তারা কি করে দিচ্ছেন, আম করে দিচ্ছেন, ব্যাপক করে দিচ্ছেন। আসলে এত সচরাচর বলার দরকার নেই, এরপর বোঝার জন্য বলতেছি। তাহলে কেমন মানুষ তারা, কাদেরকে সাপোর্ট দিচ্ছি, কাদেরকে অনুসরণ করতেছি আমরা? এভাবে যখন ফুটবল বিশ্বকাপ আসে, ইভেন্টগুলো আসে, আমরা আমাদের শরীরকে তাদের রঙে সাজাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাথে সাদৃশ্য রাখবে সেই তাদের দলভুক্ত হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। আমি আমার চুলকে তাদের মতো কাটতেছি, আমি আমার শরীরের পোশাক তাদের মতন বানাইছি, তাহলে আমি কি তাদের দলভুক্ত হব না? আমি কি চাই তাদের দলভুক্ত হতে, এই বদ্দিনদের দলভুক্ত হতে, ইয়াহুদি নাসারাদের দলভুক্ত হতে? কিন্তু আমি তো তাদের সাথে সাদৃশ্য রেখেছি। আর নবীজি বলতেছেন, যেই যার সাথে সাদৃশ্য রাখবে সেই তাদেরই দলভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে যেই দলের সাপোর্ট দিবে, যাদের সাদৃশ্য রাখবে, সেই তাদের অন্তর্ভুক্ত হবে। আল মারউ মা মান আহাব্বা, রাসূল বলেন, যে যার সাথে মোহাব্বত রাখবে তার হাসর হবে তার সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? যে যার সাথে মোহাব্বত রাখবে, আন্তরিকতা রাখবে, ভালোবাসা রাখবে, তার হাসর হবে তার সাথে। এখন আপনি কি চান ওই বদ্দিন বেদিনের সাথে আপনার হাসর হোক? আমি কি চাই আমার হাসর ওই বদ্দিন বেদিনদের সাথে হোক? যদি না চাই তাহলে তাদের সাথে মোহাব্বত রাখা যাবে না, ভালোবাসা রাখা যাবে না। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম। ইয়াহুদ এবং নাসারারা চুল এবং দাড়ির মধ্যে এইভাবে চুল এবং দাড়িকে রঙিন করে না। ফাখালিফুহুম, তোমরা তাদের মুখালাফাত করো, বিরোধিতা করো, রঙিন করো। যেই জায়গায় রাসূল তাদের বিরোধিতা করার জন্য বলেছেন, সেই জায়গায় আমি তাদের রঙে রঙিন হচ্ছি, তাদের রঙে রঙিন হচ্ছি। আমি রাসূলের সামনে আমরা কিভাবে দাঁড়াইব? নবীজির সামনে আমরা কিভাবে দাঁড়াইব? হাউজে কাউসার যখন নবীজি পান করাবেন, হাউজে কাউসারের পানি যখন পান করাবেন, তখন এই চেহারা কিভাবে দেখাইব? কিভাবে রাসূলের সামনে যাব হাউজে কাউসারের পানি পান করতে? প্রিয় ভাইরা, স্রোতের সাথে ভেসে যাওয়া এটা কামিয়াবির লক্ষণ নয়। স্রোতের বিপরীতে কাজ করা এটাই হচ্ছে কামিয়াবির লক্ষণ, এটাই হচ্ছে আসল ব্যক্তি। স্রোত যেই দিকে যায় আমিও সেই দিকে চলে গেলাম, তাহলে আমি সফল নয়। স্রোত যেই দিকে যাচ্ছে আমি এর বিপরীতে যাচ্ছি, তাহলেই আমি সফল, তাহলেই আমি আসল ব্যক্তি। এখন স্রোত হচ্ছে দুনিয়ামুখী, তো আমিও যদি এই স্রোতের সাথে নিজের গা ভাসিয়ে দিই, তাহলে আমি তো আসল পুরুষ হলাম না, আসল মানুষ হলাম না। আমি যদি এই স্রোত থেকে বিপরীত দিকে যদি চলতে পারি, তাহলে আমি এই কামিয়াব। পরকাল হচ্ছে আমার জন্য, জান্নাত হচ্ছে আমার জন্য। এই জন্য স্রোতের বিপরীত যেতে পারবেন তো ইনশাল্লাহ? এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, প্রতিকূল। দিন যত যাচ্ছে ঈমান আমল রাখাটা ঠিক তত কঠিন হচ্ছে, ঠিক না? দিন যত যাচ্ছে ঈমান আমল ধরে রাখা তত কঠিন হচ্ছে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, ওই সময় যখন মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তো একটা ইবাদতের বিনিময়ে 50 জন লোক ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সময়টা হচ্ছে বর্তমান সময়, এই সময়টা হচ্ছে বর্তমান সময়, আখিরি জামানা। এই সময় ঈমান আমল ধরে রাখা খুব কঠিন, খুব কঠিন। পরিস্থিতি আমাদের অনুকূলে নাই, প্রতিকূলে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে যে 50 জন ব্যক্তির আমল দেওয়া হবে, তাদের মধ্য থেকে 50 জন, নাকি আমাদের মধ্য থেকে 50 জনের আমল তাদেরকে দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 50 জন একবার নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব তারা একজনে নামাজ পড়লে ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি বর্তমান সময়টা কেমন নাজুক একটি সময়।
নাজুক একটি অবস্থা, কারণ খুব ভয়ানক একটি অবস্থা এটি। ঈমান আমল ধরে রাখা আমাদের জন্য খুব মুশকিল হয়ে যাচ্ছে। ঘর থেকে বের হলেই গুনাহ গুনাহ গুনাহ, ঠিক না? এই জন্য আমরা স্রোতের সাথে নিজেরা ভেসে যাব না ইনশাআল্লাহ, নিজেরা ভেসে যাব না ইনশাআল্লাহ। স্রোতের বিপরীত গিয়ে আমরা কি করব? কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি তো পুরো দেশকে ঠিক করতে পারবো না, আমার পক্ষে তো সম্ভব নয় আমার এই কথাগুলো পুরো দেশের মধ্যে পৌঁছানো। বাকি আমি চাই আমার এই মিরপাড়াটা যেন এই দাজ্জালি ফিতনা থেকে বেঁচে যায়। আপনারা আমার সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখি এই যে ইভেন্ট আছে, বিশ্বকাপ ফুটবল আছে, একটা ম্যাচও দেখবেন না? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান। কারা কারা দেখবেন না দেখি? একটা ম্যাচও দেখবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাই হাত কবুল করে নেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই বিশ্বকাপ ফুটবল ম্যাচে আমাদের সময়ের অপচয় হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামত এমন আছে, নিয়ামাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটি নিয়ামত এমন আছে যেই নিয়ামতগুলোর ক্ষেত্রে মানুষ খুবই উদাসীন, গাফেল। ওই নিয়ামতগুলোর মধ্যে থেকে একটি নিয়ামত হচ্ছে সময়। এই সময় আমরা এদিক সেদিক খেলাধুলা করে আমরা কি করে দিই? কাটাই দিই। এই যে একটা ম্যাচ দেখতে 30 মিনিট সময় ব্যয়, 90 মিনিট সময় ব্যয় হয়। এর আগে তো কত প্রস্তুতি, এরপরে আরও আলোচনা পর্যালোচনা আছে না? কত সময় আমরা নষ্ট করতেছি। আরেকটি নিয়ামত হচ্ছে সিহাত, সুস্থতার নিয়ামত। এই দুইটা নিয়ামত সম্পর্কে, এই দুইটা নিয়ামতের বিষয়ে আমরা খুব গাফেল, উদাসীন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। এইভাবে পতাকার সমাচার হয়ে যায় মুসলমান, আমরা মুসলমান, আমরা বাঙালি জাতি, আমাদের ঘরের ছাদে আমাদের দেশের পতাকা নাই, ওই যে ভিন দেশের পতাকা আমরা আমাদের ঘরের ছাদে টাঙ্গাই নিয়েছি। তাহলে আমি কেমন বাঙালি জাতি? নিজেকে কিভাবে বাঙালি দাবি করি আমি? আমার ঘরের সাথে আমার দেশের পতাকাই নেই। অর্থের অপচয়, এইভাবে এই যে বিশ্বকাপ ফুটবল ম্যাচগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের অর্থ আমরা অপচয় করি। যাদের ঘরে টেলিভিশন নেই, টেলিভিশনের ব্যবস্থা করি, ছোট যদি থাকে এভাবে বড় টেলিভিশনের ব্যবস্থা করি, করি না? এগুলো হচ্ছে অর্থের অপচয়, অর্থের অপচয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। এইভাবে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয় না? এই যে যখন খেলাগুলো আসে তখন তাদের মনোযোগ উঠে যায় পড়াশোনা থেকে, ভালোভাবে পড়াশোনা করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। এইভাবে দায়িত্ব পালনে অবহেলা হয়, রাত জেগেই খেলাধুলা করে, খেলা দেখে, আর সকালবেলায় যখন কোথায় যায়, চাকুরিতে যায়, ব্যবসা যায়, বসে বসে জিমায়। তাহলে নিজের যে দায়িত্ব আছে এই দায়িত্বের মধ্যে অবহেলা আসতেছে না? আসতেছে। এই জন্য আমরা এই ধরনের কাজ থেকে দূরে থাকব। শরীয়তের সীমা লঙ্ঘন করা হয়। খেলা দেখতে গেলে কত ধরনের আল্লাহ তাআলার নাফরমানির সামনে আসে না? তো এই জন্য আমরা খেলাধুলা থেকে হেফাজত থাকব। জুয়া হয়, এই খেলাধুলাকে কেন্দ্র করে আমরা বাজি ধরি, এই বাজিগুলো জুয়ার অন্তর্ভুক্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া থেকে কি করেছেন? হেফাজত করেছেন। মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে এবং পুরো মহল্লাবাসীকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।